গ্রেফতার করা হয় কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এবং তারপর আদালতে পেশ করার সময় সরকারের আইনজীবী সৌরিন ঘোষাল তিনি বলেছিলেন নিজেদের হেফাজতে যাওয়ার সপক্ষে এই যুক্তি দিয়ে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় রক্ষাকর্তাকে তার নেপথ্যে কে রয়েছে এইটা জানা ভীষণভাবে দরকার। একটা গোটা টিম হিসেবে গোটা সিস্টেম কাজ করত। আমি আবির তার মানে এই যে টিম বা এই যে নেক্সাস তার তল পর্যন্ত পৌঁছতে চাইছেন তদন্তকারী আধিকারিকেরা, সেই জন্য কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাওড়ার যে বাড়ি রয়েছে সেইখানে পৌঁছে গিয়েছেন তদন্তকারী অফিসাররা। দেখো একেবারে, এবং এই যে তারা তোলার ঘটনা সেখানে একের পর এক মৃত্যু, অনেকে আহত হয়েছেন, কিন্তু তার পরবর্তীকালে তদন্ত যত এগিয়েছে আরও বেশি স্পষ্ট হয়েছে যে এই বিল্ডিংয়ের প্ল্যান যেটা হয়েছিল সেই ক্ষেত্রে অনেক নিয়ম মানা হয়নি, অথচ সরকারি কিন্তু স্যাংশন পাওয়া গিয়েছিল। কিন্তু সেই সরকারি স্যাংশন কিভাবে পাওয়া গেল? যে কংক্রিটের যে পিলার হওয়ার কথা সেই জায়গাতে লোহার বিম ছিল, এবং এই ক্ষেত্রে স্ট্রাকচারাল প্ল্যান এবং তার সাথে সাথে বিল্ডিং প্ল্যান এই বিষয়গুলোতে খামতি ছিল এমনটা সন্দেহ করা হচ্ছে। আরও বড় বিষয় যেটা হচ্ছে যে শুধুমাত্র তারাতলার কি এই স্ট্রাকচার, নাকি এরকম আরও অনেক স্ট্রাকচার রয়েছে যেগুলো যথাযথভাবে নিয়ম মানা হয়নি অথচ স্যাংশন দেওয়া হয়েছে, এবং স্যাংশন পাওয়ার পরেও একের পর এক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন এই নির্মাণ চলেছে। এই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার অত্যন্ত জরুরি, তার কারণ এক তারাতলায় এতগুলো মানুষের প্রাণ গিয়েছে এবং তার সাথে সাথে অনেকেই রয়েছেন যারা গুরুতর আহত হয়েছেন। তারাতলায় এতগুলো মানুষের প্রাণ যাওয়া এবং গুরুতর আহত হওয়া যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য অন্য কোনো বিল্ডিংয়ে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, বা সেই প্ল্যান পাস করার ক্ষেত্রে কোনো রকম নিয়ম কি মানা হয়নি, এরকম পরিস্থিতি যদি থাকে সেই ক্ষেত্রে আরও বেশি স্পষ্ট হওয়া যাবে যদি কিছু তথ্য প্রমাণ পাওয়া যায়। সেই তথ্য প্রমাণের খোঁজে কলকাতা পুলিশের এসআইটির টিম হাওড়াতে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি, প্রাক্তন ওএসডি, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তাকে যেহেতু হেফাজতে পাওয়া গিয়েছে, তাকে নিয়ে তল্লাশি অভিযানে। এখন দেখার বিষয় কতগুলো প্ল্যান সে পাশ করেছে এবং তার মধ্যে কতগুলো বৈধ। যদি সে একটাও দেখা যায় যে সেই ক্ষেত্রে অবৈধ প্ল্যান অনেকগুলো রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার মাথার উপরে হাত কার ছিল যার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রশ্নগুলোর জবাব পাওয়ার জন্যই এই তল্লাশি অভিযান, তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এসআইটির টিম কলকাতা পুলিশের। ধন্যবাদ আবির। আগে গ্রেফতার ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি পুর আধিকারিক কালীচরণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মেয়রকেও জিজ্ঞাসাবাদ করা হোক এমনই দাবি করেছেন পুর এবং নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমার মনে হয় যে যেখানে আগের মন্ত্রী এবং তিনি একই সঙ্গে মেয়র ছিলেন, তার যেখানে বিভিন্ন পেপারে পারমিশনের পেপারে সই রয়েছে, সেখানে তার ওএসডি কালীচরণ তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে অবশ্যই আজকে যে যে জলাজমি বোঝানো হয়েছে, ফিরহাদ হাকিম বাবু আপনি জানতেন না, এটা হতে পারে না। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরি করা হলো, জলাজমি বোঝালো, আপনার পুলিশ, আপনাদের প্রশাসন, আপনার অফিসার তারা জানলো না, আপনি জানলেন না, আর বাড়িটা হয়ে গেল 1 বছরের মধ্যে, এটা হতে পারে না। আপনাকে জবাব দিতে হবে এবং আমি দাবি রাখি তাকে, ফিরহাদ হাকিমকে ইন্টারোগেশনের জন্য ডেকে আনা হোক। আপনারা জানেন যে তারাতলা বিপর্যয়ের পর একেবারে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘোষণা করেছেন শুধু কলকাতা পুরসভা নয়, সংলগ্ন এলাকায় যেখানে যেখানে এরকম কমার্শিয়াল কনস্ট্রাকশন হচ্ছে 31শে জুলাই পর্যন্ত কাজ বন্ধ থাকবে, পুরোটা অডিট হবে। অডিট রিপোর্ট পাওয়ার পরই তারপরে সেইগুলোকে সবুজ সংকেত দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।